দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নাটক, সিনেমা ও ওয়েব কন্টেন্ট সব মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। কিছুদিন আগেই তার অভিনীত আধুনিক বাংলা হোটেল নামে 3টি পর্বের একটি ওয়েব সিরিজ মুক্তি পায় তার, যেখানে এই অভিনেতাকে 3টি ভিন্ন চরিত্রে দেখা গেছে। এরকমই নতুন চরিত্রে নতুন গল্পে প্রতিনিয়ত হাজির হচ্ছেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত হয়েছে নতুন আরও একটি ধারাবাহিক নাটক। এটির নাম শাদী মোবারক। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন নির্মাতা। ইতিমধ্যে ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন মোশাররফ করিম। তিনি বলেন, এই নাটকে সাধারণ মানুষের গল্প ফুটে উঠেছে। বলা যায় সামাজিক একটি গল্প। আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় পরিবারের বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে হয় না। রীতি অনুযায়ী আগে বড়দের বিয়ে করতে হবে। এটাই কিন্তু যুগ যুগান্তর ধরে চলছে। এই নাটকেও এমনটাই দেখা যাবে। কোনো এক কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, তাই ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। এটা নিয়ে পরিবার ও গ্রামে নানা ঘটনা ও বিভ্রান্তি চলতে থাকে। নাটকটিতে 3 ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন যথারীতি বড় ভাই শামীম জামান, মেজ ভাই মোশাররফ করিম ও ছোট ভাই চরিত্রে আখম হাসান। ব্যক্তিজীবনে 3 বন্ধু দীর্ঘদিন পর আবারও একসঙ্গে নাটকে কাজ করছেন। এই নাটক প্রসঙ্গে শামীম জামান বলেন, গ্রামীণ সহজ সরল মানুষের গল্প এটি, কিন্তু লুকিয়ে আছে কিছু লুকায়িত সংস্কৃতি। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রেবেনা করিম জুই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজবিন সেতু, জয়রাজ সহ অনেকে। শীঘ্রই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুনের পুষ্পা 2 মুক্তির আগেই বিপাকে পড়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে অভিনেতার নামে হায়দরাবাদে পুলিশে অভিযোগ করা হয়েছে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, অভিনেতা আল্লু আর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যেই এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। আল্লু তার অনুরাগীদের আর্মি হিসেবে উল্লেখ করেন, কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়েই আপত্তি উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশ্য করে বলেন, আমার কোনো অনুরাগী নেই, আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকে। অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। জানা গেছে, অনুরাগীদের দেশের সেনার সঙ্গে তুলনা করায় জওহরনগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের আর্মি সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, সেনারা সম্মানীয়, তারা আমাদের দেশকে রক্ষা করেন, তাই আপনি আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন। অভিযোগ দায়েরের পর থেকে এখনও পর্যন্ত আল্লু আর্জুনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে অভিনেতা তার অনুরাগীদের কিভাবে সম্বোধন করবেন সেটি এখন দেখার বিষয়। পাশাপাশি পুষ্পা 2 বক্স অফিসে কি নজির স্থাপন করে সেই দিকেও নজর থাকবে সবার। শোবিজের জনপ্রিয় 2 অভিনেত্রী মেহেরজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন সিনেমা, ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে দুজনেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কখনোই কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে কাজ করছেন তারা। এবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেহেরজাবিনের তথ্য ফাঁস করলেন ফারিন। সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন তারা। ফারিন বলেন, মেহেরজাবিন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট। এটাকে কেউ জানে কি না জানি না। তিনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন অনলাইনে এবং প্রতিদিনই পার্সেল আসে তার। ফারিনের এই কথা শুনে হাসতে থাকেন মেহেরজাবিন। একমত প্রকাশ করে তিনিও বলেন, হ্যাঁ, এটা ভেরি ভেরি ট্রু। আমার এই ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে। আসলে আমি শপিং পছন্দ করি এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য, সবার জন্যই কিনতে ইচ্ছা করে। অভিনেত্রী আরও বলেন, এটা ফারিন দেখেছে আমি কি কিনি। আমরা ট্রিপে একটি ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধু কেনাকাটা করে অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি। প্রসঙ্গত, বর্তমানে প্রিয় মালতী নিয়ে ব্যস্ত মেহেরজাবিন। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে সিনেমাটি। অন্যদিকে ফারিনের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম হাউসউইট। সব মিলিয়ে দুজনেই সমানতালে নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকায়া ছবির আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি ও সঙ্গীতশিল্পী সৈয়দ অমি। এর আগে স্বামীর মাতাল গানে মডেল হয়ে প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার অমির 2 চাকার সাইকেল শিরোনামে একটি গান নিয়ে হাজির হলেন আঁচল। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এএন ফরহাদ এবং সঙ্গীত আয়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। আঁচল বলেন, এই বছরের শুরুতে আমাদের মাতাল গানটি শ্রোতা ও দর্শকরা গ্রহণ করেছিলেন। এবার 2 চাকার সাইকেল নিয়ে আমি হাজির হলাম। মালয়েশিয়া ও সিলেটের নান্দনিক জায়গায় গানের ভিডিও নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকের প্রচুর সাড়া ও সাপোর্ট পাচ্ছি। সৈয়দ অমি বলেন, সবসময় ভিন্ন গায়কের মাধ্যমে দর্শক শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই এই গানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতারা পছন্দ করেছেন। তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। প্রথমবার একসঙ্গে কাজ করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, শামীম হাসান সরকার এবং তরুণ অভিনেত্রী সামান্তা পারভেজ। নাটকের নাম মুসিবত আনলিমিটেড। এটি একটি ধারাবাহিক নাটক যা পরিচালনা করছেন শহীদুন নবী। নতুন এই ধারাবাহিকে তানিয়া বৃষ্টি বুয়া চরিত্রে অভিনয় করেছেন। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই ডিস্কো বুয়ার চরিত্রটি একেবারেই আলাদা। তার চালচলন, কথাবার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ সব মিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী কাজটি নিয়ে। নাটকে সহশিল্পী হিসাবে তানিয়া বৃষ্টিকে পেয়ে উচ্ছ্বাসিত শামীম হাসান। তিনি বলেন, বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসাবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। সামান্তার অভিনয় আরও ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। কমেডি ঘরানার এই নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন শেলি আহসান, দিলু খন্দকার। এইদিকে 4 ও 5 ডিসেম্বর বৃষ্টি শামীম নতুন আরেকটি নাটকে কাজ শুরু করবেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।